সো হ্যালো ভিউয়ার, স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আমি আজকে সাধারণত আপনাদেরকে মাছের বিষয় নিয়ে কোনো ধরনের কোনো কথাবার্তা বলবো না বা কৃষির কোনো ধরনের কোনো কথাবার্তা বলবো না। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন থাম্বনেলে যে আমি কি বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলতে যাচ্ছি। যে আজকে আসলে আমার খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমি একজন কৃষি বিষয়ক বা একটি মাছের চ্যানেলের একটি ইউটিউবার হয়ে যে আমি এই ধরনের কথাবার্তা আজকে বলতে হচ্ছে যে বাগেরহাটের 4টি আসনের ভিতর 3টি আসন রেখেছে আমাদের নির্বাচন কমিশনার। এটি আসলে বাগেরহাটের প্রতি একটি খুবই অন্যায় অবিচার করেছে, আমরা বাগেরহাটবাসীরা সেটা মনে করি। এই বাগেরহাটই বাংলাদেশের 80% মাছের চাহিদা পূরণ করে, যেমন গলদা চিংড়ি, রুই কাতলা, স্বাদুপানির মাছ এবং বিভিন্ন ধরনের লবণ পানির মাছ। আর হচ্ছে যে কাঁকড়ার চাহিদা 80% বাগেরহাটবাসীরাই পূরণ করে থাকে। আরো বাইরে তো এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে বাগেরহাটবাসীদের অবদান। বাংলাদেশের যে 64টি জেলা আছে তার ভিতরে বাগেরহাট অন্যতম ভূমিকা পালন করে থাকে। মাছের পাশাপাশি বাগেরহাটে আরও বিভিন্ন কারণে পরিচিতি বেশি পেয়েছে, যেমন মোংলা সমুদ্র বন্দর, সুন্দরবন এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান, ষাট গম্বুজ, খান জাহান আলীর মাজার এবং ইত্যাদি। এত কিছু থাকা সত্ত্বেও আমরা দেখেছি বাগেরহাটে আগে 4টি আসন থাকা সত্ত্বেও তেমন কোনো উন্নয়ন বাগেরহাট শহরের বা বাগেরহাট জেলার তেমন কোনো উন্নয়ন ঘটেনি এখন পর্যন্ত। তো সেখানে 4টি আসনের থেকে একটি আসন কমিয়ে যদি 3টি করা হয়, তাহলে আগে যেহেতু 4জন সংসদ সদস্য সংসদে বসে বাগেরহাটের পক্ষে কথা বলতো, এখন সেখানে 3জন কথা বলবে বাগেরহাটের সাধারণ জনগণের পক্ষ থেকে বা মৎস্যজীবীদের পক্ষ থেকে। আগে যেহেতু 4জন জনপ্রতিনিধির দ্বারা তেমন কোনো বাগেরহাটের উন্নয়ন ঘটেনি, তাহলে 3জনের দ্বারা এখন কতটুকু উন্নয়ন ঘটতে পারে। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা বলতেছি না, আমি কথাবার্তা বলতেছি শুধুমাত্র বাগেরহাটের যে সাধারণ কৃষিজীবী মানুষজন আছে বা মৎস্যজীবী মানুষজন আছে, আমি তাদের পক্ষ থেকে কথা বলতেছি, যাতে বাগেরহাট জেলার সাদা সোনা খ্যাতি চিংড়ি শিল্প সারা বিশ্বে আরো বেশি বেশি করে ছড়িয়ে যায়। এমনিতেই বাগেরহাটের যেসব চাষিরা আছে, মাছ চাষি বলেন বা সাধারণ কৃষকরা বলেন, তারা আসলে স্বাচ্ছন্দ্যে নেই। তারা কম মূল্যে যে কীটনাশকটা বা কম মূল্যে যে খাবারটা বা কম মূল্যে যে ভালো মানের রেণু পোনা, সেই সব পোনা পায় না। এইসব নিয়ে আর কি তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তারপরে যদি আমাদের এমন একটি সংবাদ শুনতে হয় যে 4টি আসনের ভিতর একটি আসন নেই বা একটি আসন কমিয়ে 3টি আসন করে দিয়েছে, তাহলে বাগেরহাটবাসীর পক্ষে আরো দুঃখজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে এই অবাঞ্ছিত পরিবর্তন। আর একটি কথা, যারা বাগেরহাটের ভিডিও ক্রিয়েটররা আছেন বা ইউটিউবাররা আছেন, তারা আপনারা প্রত্যেকে এই বিষয়টি নিয়ে আপনারা আপনাদের মতন করে প্রতিবেদন তৈরি করুন এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে এই জিনিসগুলো জানতে সাহায্য করুন এবং বাগেরহাটের সাধারণ জনগণের পক্ষে কথা বলুন। বাগেরহাটের যে 5 দিন ব্যাপী অবরোধের বিষয়টি চলতেছে, আমি এর সম্পূর্ণ বিরোধিতা করি। যেহেতু বাগেরহাটের যে টোটাল যে কৃষির উপর নির্ভরশীল একটি জেলা, এই জেলার বিভিন্ন ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বললেই চলে। তো বাগেরহাটের যে সাধারণ জনগণই ক্ষতিগ্রস্ত হবে। তো আপনারা সবাই দেশের এবং বাগেরহাটের যে জনগণ আছে তাদের পক্ষে কথা বলুন এবং তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা প্রত্যেকে করুন।